সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আমাদের কোমরে বাম পাশে কিংবা ডান পাশে অর্থাৎ কোমরে এক পাশে আসলে কেন আমাদের ব্যথাটা হয়, আর এই ব্যথা হলে আসলে আমরা কি করব। এবং এই কমপ্লেনটা যাদের ব্যাক পেন আছে অধিকাংশই বলেন আমার আসলে এক পাশে ব্যথা। তো আসলে এক পাশে ব্যথাটা আসলে কারণটা বাইর করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই ব্যাক পেনটা খুবই কমন এবং এক পাশে পেইন হওয়াটা খুবই কমন। আপনি যদি একজ্যাক্ট কারণটা বাইর করতে পারেন কেন আপনার আসলে এই সমস্যাটা হচ্ছে, তাহলে আপনি সহজে ব্যাক পেনটাকে আপনি ম্যানেজ করতে পারবেন। সো আমরা আসলে আজকে 3টা গুরুত্বপূর্ণ কারণ জানবো যেই কারণে আমাদের কোমরের ডান দিকে কিংবা বাম দিকে এক পাশে আমাদের এই ব্যথাটা হয়। ফার্স্ট গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে টিস্যু ইনজুরি। আমাদের কোমরের যে স্পাইনাল স্ট্রাকচারের চারদিকে আমাদের বিভিন্ন ধরনের কিছু সফট টিস্যু থাকে। আমাদের সফট টিস্যু যেগুলা, এই সফট টিস্যুগুলা আমাদের ইনজুরি, বিশেষ করে হচ্ছে লিগামেন্ট, টেন্ডন, মাসেল, ডিস্ক, এগুলোতে যদি কোনো ধরনের যদি ইনজুরি হয় আমাদের আসলে কোমরে এক পাশে আমাদের ব্যথা হতে পারে। আর কোমরে এক পাশে ব্যথা হওয়ার সবচেয়ে অন্যতম বড় কারণ হচ্ছে মাসল স্ট্রেইন, অর্থাৎ মাসেল মাংসপেশিটা ইনজুরি। সো এটা আসলে কেন হয়, এই মাসেল স্ট্রেনটা বা মাসুল আসলে ইনজুরিটা আসলে বা স্ট্রেনটা আসলে কেন হচ্ছে, বা এটা থেকে মাসুল স্পাজম হতে পারে। আসলে এই সমস্যাটা আসলে কেন হয়, এটা কোনো ইনজুরির জন্য হতে পারে। আপনি হয়তো বাস থেকে নামতেছেন ঠাস করে, কিংবা আপনি রিক্সাতে হয়তো আপনার খুব একটা স্ট্রেস লাগছে, কিংবা আপনি সামনে ঝুঁকে কোনো অনেক কিছু উঠাচ্ছিলেন কিংবা ওয়েট ক্যারি করতেছিলেন, যার জন্য আপনার মাসুলে ইনজুরি হতে পারে। এসে আপনার রোড অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, হুন্ডা অ্যাক্সিডেন্ট, বিভিন্ন কারণে। আরেকটা কারণে কোমরের এই ধরনের সমস্যা হয়ে থাকে, যারা লং টার্ম সিটিং, যারা বসে জব করে, তাদের কোমরে এক পাশের মাসেলে এই ধরনের পেইন হতে পারে। সো এটা একটা অন্যতম বড় কারণ, যারা লং টাইম যারা বসে থাকেন। সো এখন আপনার যে মাসেলে যে আপনার ইনজুরি হয়েছে বা মাসেল যে স্টেন, এটা আপনি আসলে এভাবে বুঝবেন। এটা বোঝার হচ্ছে সবচেয়ে সহজ উপায় হচ্ছে, যদি দেখেন যে আপনি অনেকক্ষণ আপনি বসে আছেন, বসা থেকে আপনি দাঁড়াতে গেলে আপনার পেইনটা হচ্ছে, তাহলে ভাববেন যে আপনার কি মাসেলের সমস্যাটা, মাংসপেশিতে সমস্যা। কিংবা আপনি শোয়া থেকে আপনি উঠতেছেন, এই অবস্থা আপনার এই ব্যথাটা আপনার লাগতেছে, তাহলে বুঝবেন যে আপনার ওগুলা মাসেলের সমস্যা। অর্থাৎ আপনার মুভমেন্টের সময় আপনার ওই সমস্যাটা, আপনার ব্যথাটা হচ্ছে, তাহলে বুঝবেন আপনার মাসেল বা মাংসপেশি, মাসেল মানে হচ্ছে মাংসপেশিতে আপনার সমস্যা। আমাদের শরীরে যে হাড় আছে, হাড়টা হচ্ছে কি, এটা হচ্ছে একটা বডির স্ট্রাকচার, এটা গঠন করে। এটা কিন্তু আসলে নড়াচড়া করতে পারে না। এটা মূলত মাসেলটা কি করে, বডিকে মুভমেন্ট করে, টান দেয়, তখন হাড়টা এই মাংসপেশির সাথে আসে। সো আমাদের নড়াচড়ার কারণে যে ব্যথাগুলো হয়, এগুলো বুঝবেন যে আমাদের আসলে মাসেল বা সফট টিস্যুতে আমাদের মানে প্রবলেম। সো এই সফট টিস্যুর প্রবলেমের জন্য আপনি দেখবেন যে যদি আপনি দেখেন যে একটু বরফ দেন কিংবা আপনি বিশ্রামে থাকবেন, দেখবেন আপনার কোনো পেইন নেই, কিংবা আপনি ব্যথার ওষুধ খাচ্ছেন, আপনার ব্যথা কোনো কমে গেছে, এই ধরনের যদি আপনি সিমটম দেখেন, তাহলে ভাববেন যে আপনার সফট টিস্যুতে ইনজুরি, আপনার মাসেলে সমস্যা। এনিওয়ে, সেকেন্ড আরেকটা কারণ হচ্ছে আমাদের বোনস। আমরা সবাই বলি যে আমার হাড়ের সমস্যা, হাড়ের জন্য পেইন হচ্ছে। না, সব সমস্যা হাড়ের না। হ্যাঁ, হাড়ের থেকেও পেইন হতে পারে, বিশেষ করে আর্থ্রাইটিসের জন্য আমাদের কোমরে এক পাশে পেইন হতে পারে। এছাড়া হচ্ছে যে বোন স্পার, অর্থাৎ মানে হাড় বেড়ে যাওয়া, অস্টিওপয়েড হওয়া, হাড় বাড়া বা হাড় ক্ষয়ে যাওয়া, এই ধরনের সমস্যার জন্য আমাদের কোমরে এক পাশে ব্যথাটা হতে পারে। এছাড়া হাড়ের ইনজুরির জন্য, এগুলোর জন্য আমাদের সমস্যা হতে পারে। তো এই হাড়ের সমস্যাগুলোর জন্য আপনি কিন্তু যদি আপনি এক্স-রে করেন, আপনি হয়তো হাড়ের ক্ষয় কিংবা হাড় বাড়া যাওয়া, আপনি এগুলো বুঝতে পারবেন। তো এ নিয়েও আপনাকে ফিজিওলজিক্যালি ডায়াগনোসিস করলে বোঝা যাবে, এক্স-রে না হলেও চলবে। আর সফট টিস্যুর যে ইনজুরিগুলো, এগুলো কিন্তু আপনার এক্স-রে করলে আসবে না, এগুলোর জন্য আপনার এমআরআই প্রয়োজন হতে পারে। তবে এমআরআই তো অনেক এক্সপেন্সিভ, অযথা আপনার খুব বেশি প্রয়োজন হলে এমআরআই করার প্রয়োজন নেই, কারণ এমআরআই তো আপনি অনেক সময় সম্পূর্ণ সঠিক রিপোর্ট আপনি পাবেন না। সেই ক্ষেত্রে আপনার কথা শুনে, আপনার দেখে, আপনার সিমটম অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করলে আপনার ডায়াগনোসিস হবে, আপনি সঠিক ট্রিটমেন্ট পাবেন।
তাহলে আমরা আমাদের কোমরের এক সাইডে ব্যথা হওয়ার জন্য দুইটা কারণ জানলাম। একটা হচ্ছে আমাদের সফট টিস্যু ইনজুরি, মাসল বা ডিস্ক বা নার্ভে, এর জন্য। আরেকটা হচ্ছে আমাদের হাড়ে, যে হাড় টিস্যু, আমাদের হাড়ে কোনো সমস্যা হলে সেটা হতে পারে। আর আরেকটা কারণ হচ্ছে ইন্টারনাল অর্গান। আমরা আমাদের কোমরে যদি ব্যথা হয় আমরা কিন্তু ভয় পেয়ে যাই, আমাদের কিডনিতে সমস্যা হলো কিনা, আমাদের অন্য কোনো সমস্যা থেকে হচ্ছে কিনা, আমাদের ক্যান্সারের কোনো সমস্যা আসছে কিনা। তো অনেক সময় আমাদের কিডনি, কোলন, প্যানক্রিয়াস এগুলোর থেকেও কিন্তু আমাদের, অর্থাৎ পাকস্থলী, এগুলো থেকেও আমাদের কোমরে কিন্তু পেইন আসতে পারে। আর কিডনির সমস্যা থেকেও, কিডনিতে পাথর হলে, কিডনিতে ইনফেকশন হলো অনেক সময় আমাদের কোমরে এক পাশে কিংবা আমাদের ব্যথাটা আসতে পারে। তো কিডনিতে ব্যথা হলে আপনার ব্যথার পাশাপাশি, কোমরে এক পাশে ব্যথার পাশাপাশি আপনার আরও কিছু আপনি উপসর্গ দেয় রাখতে পারবেন। বিশেষ করে হচ্ছে যাদের যদি কিডনিতে আপনার ইনফেকশন বা স্টোন হয়, সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার প্রস্রাবের সমস্যা হতে পারে, আপনার আশেপাশে আপনার জ্বর, আপনার বমি এবং ব্যাক পেনের সমস্যাও আপনার কোমরে এক পাশে ব্যথা আপনার থাকতে পারে। যদি আপনার ওই সমস্যাগুলো যদি না থাকে, আপনার প্রস্রাবে কোনো সমস্যা নাই, কিংবা আপনার জ্বর নাই, কিংবা আপনার বমি ভাব, কিংবা আপনার এই সমস্যাগুলো যদি না হয়, সেই ক্ষেত্রে আপনি কোমর ব্যথাটা আপনার মাসেল বা হাড়ের সমস্যা হতে পারে, সেটা কিডনির সমস্যা নাও হতে পারে। অযথা আপনি টেনশন করার প্রয়োজন নেই। আমরা সবাই টেনশন করি যে আমার কিডনিতে হলে শুধু কোমরের সমস্যা না, আরও কিছু সমস্যা আপনার থাকবে, অবশ্যই সমস্যা থাকবে। আপনাকে ওভারঅল সব মিলে এরপর আপনি যখন আপনার ডক্টরের কাছে যাবেন, সেক্ষেত্রে ফাইনালি আপনাকে অ্যাসেসমেন্ট করে বলবো যে আপনার এই সমস্যার জন্য, কিংবা আপনার কিডনির সমস্যার জন্য, কিংবা আপনার পাকস্থলীর সমস্যার জন্য, কিংবা আপনার কোমরের সমস্যার জন্য, তখন আপনি আসলে ওরিডের বিষয় হতে পারেন। আপনি কোনো কিছু ডায়াগনোসিস না করে আপনি ওরিডে যেতে পারেন, হ্যাঁ আমার কিডনিতে সমস্যা, তো বিষয়টা যেন এমন না হয়। ফাইনালি আরেকটা জিনিস বলবো হচ্ছে, আসলে ইমার্জেন্সি অনেক সময় আপনাকে যাওয়া লাগতে পারে। আমাদের ব্যাক পেন হলে আসলে আমরা কেউ চাই না যে আমরা ইমার্জেন্সি কোনো ডক্টরের কাছে যাব, কিন্তু যদি দেখেন যে আপনার পেনটা খুবই তীব্র, কিংবা আপনার কোমরে এক পাশে, কিংবা আপনার একটা পায়ে আপনি কোনো সেন্স পাচ্ছেন না, আপনার পায়ের দিকে কোনো সেন্স পাচ্ছেন না, কিংবা আপনি প্রস্রাব পায়খানা আপনি ধরে রাখতে পারতেছেন না, যদি এই ধরনের সিমটম দেখেন, সেক্ষেত্রে আপনি দ্রুত আপনার নিকটবর্তী হসপিটালে যাবেন। আশা করি আপনি প্রপার ট্রিটমেন্ট পাবেন। আর মেকানিক্যাল যে ব্যাক পেনগুলো, সেগুলোর জন্য আপনি একজন ফিজিওথেরাপিস্টের সাথে কনসাল্ট করে আপনি ভালোভাবে প্রপার ট্রিটমেন্ট নিলে, বাসায় এক্সারসাইজ করলেও অবশ্যই আপনার প্রবলেমটা সমাধান হয়ে যাবে। অযথা করে কোমর ব্যথা নিয়ে আমাদের টেনশন করার প্রয়োজন নেই। তো আশা করি আপনারা কোমর এক পাশে কেন ব্যথা হয় আপনারা জানতে পারলেন। যদি এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো যদি প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।